নমস্কার বন্ধুরা, হ্যাপি নিউ ইয়ার। আমরা শুরু করছি 1 জানুয়ারি 2025-এর দৈনিক রাশি এবং লগ্নফলের অনুষ্ঠান। আর আপনারা দেখছেন অ্যাস্ট্রোলজিক্যাল সায়েন্স। কেমন যাবে নতুন বছরের প্রথম দিন? নতুন বছরের প্রথম দিনেই আমরা দেখতে পাচ্ছি একদিকে চন্দ্র এবং একদিকে মঙ্গলের অবস্থান, এবং সেখানে কিন্তু অবশ্যই সূর্যের নক্ষত্রে আজকে চন্দ্র বিদ্যমান। সূর্য বর্তমানে ধনু রাশির ঘরে অবস্থান করছে এবং সংক্রান্তি অবধি সেখানেই কিন্তু অবস্থান করবে। তো কেমন যাবে দেখুন, একদিকে চন্দ্র হচ্ছে আমাদের মনের ওপর মঙ্গলের তেজ, এবং সেই তেজ অবশ্যই কিন্তু বক্রতা দিকে, এবং মঙ্গল বক্রী হয়ে চন্দ্রের উপর দৃষ্টি দিচ্ছে। মঙ্গল হচ্ছে আমাদের এনার্জির কারক গ্রহ, মঙ্গল হচ্ছে আমাদের ক্ষমতার কারক গ্রহ, মঙ্গল হচ্ছে আমাদের ভেতরের অ্যাগ্রেশন, মঙ্গল হচ্ছে আমাদের ভেতরের প্রাপ্তি পাওয়ার জন্য, মানে কোনো কিছু জেতার জন্য যে মানসিক পরিস্থিতি তৈরি হয় সেই পরিস্থিতি কিন্তু অধিপতি হচ্ছে মঙ্গল। তো সেরকম সূর্য যদি আমরা দেখি, সূর্য হচ্ছে আমাদের জীব আত্মার রূপক এখানে কিন্তু, এবং সূর্য হচ্ছে আমাদের যে সামাজিকভাবে আপনি যে পরিচয়গুলো বহন করছেন সেই পরিচয় বহনকারী কিন্তু গ্রহ। আপনি কারোর পিতা মাতা, কারোর সন্তান, কারোর প্রেমিক প্রেমিকা, অফিসের বড়বাবু যাই হন না কেন। তো এই অবস্থায় আজকের দিনটা কিন্তু মন একটু অন্যরকম মুডেই থাকবে। একটু স্ট্রং মেজাজের হরোস্কোপটা আমরা আজকে দেখতে পাচ্ছি বছরের প্রথম দিনে, এবং এই স্ট্রং মেজাজ কিন্তু আপনার ক্ষেত্রে প্রফেশনাল ফিল্ডে অত্যন্ত ভালো কাজ করবে, এবং যে কোনো ক্ষেত্রে কোনো কিছু অ্যাচিভ করতে, কোনো কিছু প্রাপ্তির ক্ষেত্রে আজকের দিনটা কিন্তু খুব ভালো বা পজিটিভ রেজাল্ট অবশ্যই কিন্তু প্রদান করবে। এবং আমি মনে করি যে স্ট্রং মেজাজ থাকলেও এখানে কিন্তু বেশ কিছু ক্ষেত্রে আজকের দিনে চাকরি ক্ষেত্রে পদোন্নতি, ব্যবসার ক্ষেত্রে আর্থিক বৃদ্ধি, উন্নতি, এই গ্রোথগুলো আমরা দেখতে পাবো। এবং এই যে নক্ষত্রে চন্দ্র অবস্থান করছে, যেটা হচ্ছে উত্তর আষাঢ়া সূর্যের নক্ষত্র, এবং এই নক্ষত্রের মধ্যে একটা পিওর হার্ট একটা বিষয় থাকে, একটা শুদ্ধতা বিষয় থাকে, এবং উত্তর আষাঢ়াকে সেই জন্য হাতির মাথা বা ঐরাবত হাতির সঙ্গে তুলনা করা হয়েছে। তো সরকারি কাজ, গভর্নমেন্ট রিলেটেড যে কোনো ধরনের সংস্থার কাজ, আধা সরকারি কাজ, মেডিকেল কোনো কাজ, ওষুধপত্র সংক্রান্ত কাজ, পুলিশ প্রশাসন, অ্যাডমিনিস্ট্রেটিভ কাজ, এবং যেখানে সেবা আছে, পরিষেবা আছে, জনসেবা আছে, সেই সমস্ত কাজগুলোর ক্ষেত্রে আজকের দিনটা খুব প্রপার, ভালো এবং পজিটিভ। শুধুই কি ভালো যাবে? কিছু সমস্যা নেই, নিশ্চয়ই আছে। তার কারণ হচ্ছে আমাদের মন হচ্ছে এমন একটা বিষয়, মনকে আপনি যেরকম রসদ দেবেন মন কিন্তু সেরকমভাবে পরিস্থিতি আপনার সামনে ক্রিয়েট করবে, এবং আমাদের মনের ভাবনাগুলি আমাদের জগৎকে তৈরি করে। ফলত এখানে এটা রাখতে হবে বিষয়টা মাথায়, যে আপনার ভেতরে যে অন্তর্নিহিত রাগ, জেদ, ক্ষোভ, অভিমান, যে কোনো বিষয় আপনার কিন্তু ক্রোধান্বিত হয়ে পড়ার একটা বিষয়, বা কেউ কিছু বলেছে আগে কখনো, সেটা মাথার ভেতর আপনার ঘুরপাক খাচ্ছে, এই যে বিষয়গুলো আপনি মনের ভেতর রেখেছেন সেগুলোর আউটকাম বা সেগুলো বাইরে আসার টেন্ডেন্সি আছে আজকে সারাদিনে। সেটা হতে পারে আপনি আপনার বাড়িতে কোনো মেজাজ হারিয়ে ফেলেন, হতে পারে আপনি অফিসে কোনো ঘটনাস্থলে মেজাজ হারিয়ে ফেলেন, হতে পারে কিছু বিষয় আপনি দেখে যেটা হয়তো আপনার জেনারেলি ভালো লাগে না, একটু ওভার রিঅ্যাক্ট করে ফেলেন। এই ধরনের ঘটনা কিন্তু আজকে ঘটতে পারে উত্তর আষাঢ়া নক্ষত্রের প্রভাবে। তো এক্ষেত্রে আপনাদের যেটা আমি বলবো, অবশ্যই কিন্তু নিজের মনকে এইরকম ধরনের পরিস্থিতির মধ্যে যাতে না আসে, সেই জন্য অবশ্যই কিন্তু ভায়োলেন্স, কোনো সিনেমা, মুভি, কোনো বিষয়, একটা প্রতিশোধাত্মক কিছু, এগুলো ভাবনা চিন্তা এবং ভিডিও ইত্যাদি দেখার ক্ষেত্রে আপনার কিন্তু আজকের দিনটা রেস্ট্রিক্টেড থাকা উচিত, এবং এই বিষয়গুলোকে অ্যাভয়েড করা উচিত। যদি সেটা করতে পারেন ভালো, না করতে পারলে এগুলো কিন্তু খুব ছোটোখাটো বিষয় কিন্তু আঘাত আপনাকে মানে আপনি আঘাত করে আপনাকেও কিন্তু প্রত্যাঘাত করতে পারে। এটা আমরা হরোস্কোপে দেখতে পাচ্ছি, বিষয়টা খেয়াল রাখতে হবে। দ্বিতীয় বিষয়টা খেয়াল রাখতে হবে, আজকের দিনটা কিন্তু কেরিয়ার রিলেটেড বিষয় খুব ভালো দিন হলেও মানসিক স্থিতি বা মানসিক পরিস্থিতির ক্ষেত্রে দিনটা কিন্তু খুব স্ট্রং নয়। অর্থাৎ আপনি কেরিয়ারে যতটা ফল পাবেন, কিন্তু আত্মমন চিন্তন, নিজের মানসিক শান্তি, তৃপ্তি, স্যাটিসফ্যাকশন, এই জায়গাটা কিছুটা হলেও কিন্তু অ্যাভারেজ ফল থাকতে পারে। তাই অবশ্যই কিন্তু পর্যাপ্ত আহার, বিশ্রাম এবং শান্তি যাতে মানসিক পরিস্থিতির মধ্যে বিরাজ করে সেই দিকটা আপনার দেখা উচিত। বিশেষত যারা ক্লায়েন্ট বেস কাজ কারবার করেন, যেমন ধরুন ব্যবসায়ী, প্রতিনিয়ত কোনো খরিদ্দারের সঙ্গে কথোপকথন করছেন, একজন ধরুন সেলস পার্সন, আপনি অফিসের একটা কল সেন্টারে কাজ করেন, এদের ক্ষেত্রে এটা মাথায় রাখতে হবে, আপনি যেমন আজকের দিনে এই গ্রহযোগের দ্বারা প্রভাবিত হবে, আপনার সামনে যে ব্যক্তিটি অবস্থান করছেন তার মানসিক স্থিতিও কিন্তু ততটাই সেরকম হবে। তো তার থেকে কোনো বিষয় একটু রুড ব্যবহার বা কোনো কিছু কথাবার্তা একটু স্ট্রং হতেই পারে, সেই জায়গাটাকে একটু আপনাকে মানিয়ে নিতে হবে আর কি, সেই বিষয়টা মাথায় রাখা খুব জরুরি। সম্পর্ক, রিলেশনশিপ, অর্থনৈতিক বিষয়, আপনার শরীর স্বাস্থ্য কেমন যাবে নিশ্চয়ই বলবো, তবে তার আগে একটু বলে দিই, আপনারা স্ক্রিনে যে নাম্বারটি দেখছেন এটা আমাদের যোগাযোগের মূল নাম্বার। যদি প্রয়োজন বা সমস্যা থাকে আপনি কিন্তু এই নাম্বারই কল বা হোয়াটসঅ্যাপ করে বুকিং করে বাড়িতে বসে ফোনে বা সাক্ষাৎ সেই চেম্বারে আমাদের সঙ্গে কিন্তু আপনার বিষয় নিয়ে দীর্ঘ বিস্তারিত আলোচনা সেরে ফেলতে পারেন, এবং যা সব ক্ষেত্রেই গোপনীয়তা মেনটেন করে হবে, এবং ফোনে আলোচনা হোক বা চেম্বারে হোক, সেটা কিন্তু সব ক্ষেত্রেই আমাদের তরফ থেকে সব
বিষয়গুলোকে মেনটেন করা হবে, যেখানে আপনারা কিন্তু দীর্ঘ আলোচনা পাবেন। এখন যদি ভিডিওটি ইউটিউবে দেখেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করুন। ফেসবুকে দেখলে আমাদের পেজটি ফলো করে লাইক করবেন। এই পরিষেবাগুলো সম্পূর্ণ নিঃশুল্ক, আর অবশ্যই এটার কারণ হচ্ছে আপনার আর আমার যাতে সংযোগটা এই কোটি কোটি ইউজারদের মধ্যে হারিয়ে না যায়, আপনি আমি যাতে অবশ্যই পরবর্তী ভিডিওগুলো একসাথে থাকতে পারি। এবার আলোচনা হচ্ছে প্রেম প্রীতি সম্পর্ক। গতদিন শুক্রের নক্ষত্রে চন্দ্র বিরাজ করছিল এবং শুক্র হচ্ছে সৌম্য, শান্তি এবং সম্পর্কের কারক গ্রহ। তাই শুক্রের নক্ষত্রে যে ভালো ফলগুলো ছিল সেটা কিন্তু আজকে ততটা স্ট্রং থাকবে না, কিন্তু আজকের দিনে সাধারণভাবে আমি মনে করি যে পার্সোনাল জেদ এবং ইগো বলতে আমরা যা বুঝি সেটাকে কিন্তু যদি একটু নিয়ন্ত্রণ করা যায়, আজকের দিনটাও কিন্তু সুন্দর, সৌম্য এবং অবশ্যই প্রেমের ক্ষেত্রে একটা অনুভূতিপ্রবণ দিন হতে পারে। কিন্তু যদি এটা হয় যে আপনি ছোটোখাটো বিষয় একটা ঝগড়া, বিবাদ, অশান্তির সূত্রপাত ঘটিয়ে দিলেন, সামান্য একটু রেগে গেলেন, সামান্য একটু তর্ক জুড়ে দিলেন, এটা হয়তো 2-1 মিনিটেরও হলো, কিন্তু সেটার আউটকাম বা সেটার এফেক্টটা আরো কন্টিনিউ ইনস্ট্যান্ট হয়ে যেতে পারে। তো এই ঘটনাটা শুরু করার দিকে অবশ্যই খেয়াল রাখবেন। দাম্পত্য সুখ স্থিতিশীল থাকলেও, যে বিষয়টা আমি নিয়ে আলোচনা করছি এতক্ষণ ধরে, এই রাগ, জেদ, অভিমান, এই বিষয়টা এবং সংসারে যেটা কাজ এবং আপনার সাংসারিক লাইফ, এর মধ্যে একটা ব্যালেন্স করে চলাটা দরকার। যারা পারবেন তাদের ক্ষেত্রে আজকের দিনটা সাংসারিক সুখও থাকবে। যদি কর্ম এবং আপনার সাংসারিক যে কর্তব্য এর মধ্যে যদি ব্যালেন্স না করতে পারেন, তাহলে কিন্তু সংসারে অশান্তি বেশ কিছু ক্ষেত্রে অনিবার্য হয়ে যেতে পারে। আচ্ছা, এবার হচ্ছে আমাদের অবশ্যই স্বাস্থ্যের দিকটা নজর রাখতে হবে। দেখুন, মঙ্গলের প্রভাব, চন্দ্রের প্রভাব মনের উপর থাকছে। মানসিক ক্ষেত্রে যারা খুব ক্রোধান্বিত হয়ে আছেন, খুব একটা মানসিক ভালো স্টেজে নেই, তাদের ক্ষেত্রে দুর্বল থাকতে পারে দিনটা। ব্লাড প্রেশারের সমস্যার ক্ষেত্রে একটু খেয়াল রাখবেন যাদের হার্টের কোনো সমস্যা চলছে, এবং আপনার লাইফে যদি আগুন ইলেকট্রিকের সমস্যা এসে থাকে লাইফে, সেই বিষয়টাও খেয়াল রাখবেন। এইগুলো হচ্ছে মূলত বেসিক যে জায়গা, সেগুলো খেয়াল রাখতে হবে। এবার হচ্ছে আমাদের ফাটকা লাভের ক্ষেত্রে আজকের দিনটা কেমন? হ্যাঁ, ফাটকা লাভের ক্ষেত্রে কিছু যোগাযোগ আছে, তবে ব্যক্তিগত জন্মছকে মঙ্গল কিরম আছে সেটা দেখা দরকার। মঙ্গল যদি বকরি থাকে স্পেশালি, তাহলে কিন্তু ফাটকার ক্ষেত্রে কোনো রিস্কি ইনভেস্ট করবেন না, এটা কিন্তু মাথায় রাখা দরকার। এবার হচ্ছে আজকের নাক্ষত্রিক বিশ্লেষণ। তো নক্ষত্র হচ্ছে কি, অবশ্যই একটু আগেই বলছিলাম উত্তরাষাঢ়া। যদি জন্ম নক্ষত্র, লগ্ন বা রাশির আপনার যদি উত্তরাষাঢ়া হয়, যদি হয় উত্তর ফাল্গুনী কিংবা কৃত্তিকা, দিনটা আপনার জন্য অত্যন্ত আবেগ অনুভূতি প্রবণ হবে। কিন্তু শুধু রাশির নক্ষত্র, রাশি নক্ষত্র কাকে বলে? চন্দ্র যে নক্ষত্রে অবস্থান করে, শুধু রাশির নক্ষত্র যদি 3 সূর্যের নক্ষত্র হয়, অর্থাৎ উত্তরাষাঢ়া, অবশ্যই কৃত্তিকা বা এখানে উত্তর ফাল্গুনী, তাহলে আজকের দিনটা আপনার পক্ষে অবশ্যই কিন্তু পজিটিভ ইমোশনালের সঙ্গে পজিটিভ এবং রাশি নক্ষত্রে পজিটিভ কাটতে পারে। অন্যান্য যে নক্ষত্রগুলো ভালো বা মন্দ ফল পাবে, তার মধ্যে ভালো ফল অবশ্যই কিন্তু এখানে যারা পাবেন তারা অবশ্যই কিন্তু আমরা যদি দেখি যে শুক্রের নক্ষত্র ভরণী, পূর্ব ফাল্গুনী, পূর্বাষাঢ়া এবং চন্দ্রের নক্ষত্র রোহিণী, হস্তা, শ্রবণেরা ভালো ফল পাবেন। কিছু ভালো বিপত্তি থাকবে রাহু নক্ষত্র, আদ্রা, স্বাতী এবং শতভিষার ক্ষেত্রে। অবশ্যই এখানে মঙ্গলের নক্ষত্র মৃগশিরা, চিত্রা, ধনিষ্ঠা ভালো ফল পাবেন। এবং বাধা বিপত্তি কিছুটা থাকবে কেতুর নক্ষত্র অশ্বিনী, মঘা এবং মূলার ক্ষেত্রে। আর আমি এখানে যাদের কথা উল্লেখ করলাম না বা বললাম না, তারা আমাদের এই জেনারেল প্রেডিকশনে এখন যেটা বললাম সেটাকেই কিন্তু অবশ্যই দেখার চেষ্টা করবেন। এবার যে বিষয়টিকে নিয়ে আমাদের চর্চা করতে হবে সেটা অবশ্যই কিন্তু আজকের কিন্তু যে বারবেলার প্রভাব, সেই বারবেলার প্রভাবটা এখানে অবশ্যই আমরা এবার দেখে নেব। আজকের বারবেলার যে প্রভাবটা পাচ্ছি সেটা অবশ্যই কিন্তু সকাল 9টা থেকে সকাল 10টা 20 মধ্যে, পুনরায় বারবেলা সকাল 11টা 39 থেকে দুপুর 1টার মধ্যে, এই দুটো সময় বারবেলা থাকছে। তো যদি চান এই সময় শুভ কাজগুলি পরিহার করতে পারেন। হ্যাঁ, দেখুন বন্ধুরা, আজকে যে বারবেলার প্রভাবটা থাকছে, আজকে সংখ্যা হচ্ছে অবশ্যই কিন্তু আজকে যে সংখ্যার প্রভাব থাকছে তা হচ্ছে 1 সংখ্যার প্রভাব, যার মধ্যে মান, সম্মান, পদ, প্রতিষ্ঠা এগুলো লুকিয়ে থাকবে। 1-এর কোনো বিষয় যদি কোনো ফোন আসে, কোনো বাড়িতে দেখেন 1-এর আধিক্য থাকবে, তাহলে জানবেন মান অপমান বোধের বিষয়টা অবশ্যই আপনাকে কিন্তু খেয়াল রাখতে হবে। কোনো রয়্যাল বিষয়, কোনো সরকারি বিষয়, কোনো সোসাইটির বিষয়, এগুলো কিন্তু আজকের দিনে আসতে পারে, এই বিষয়টা মাথায় রাখবেন। বাড়ির নাম্বার, মোবাইল নাম্বার, গাড়ির নাম্বারে 1-এর আধিক্য থাকলে এই ধরনের ঘটনা ঘটতে পারে, বা শুধু 1-এর প্রভাব থাকলে সেটা ঘটতে পারে।
আজকের রং হচ্ছে কমলা রং, মূলত কমলা রঙের প্রভাব থাকছে। তো কোন লগ্ন কোন রাশির ক্ষেত্রে কোন রঙগুলি প্রয়োজন আমি বলে যাব। দেখুন রাশি লগ্ন উভয় সাপেক্ষে আমি একই রঙগুলো বলবো, কিন্তু যদি লগ্ন জানে লগ্নটা বেশ করেই দেখলে হবে। আর আমি যে রঙগুলো বলবো তার অনুরূপ সেটগুলো আপনারা ব্যবহার করতে পারেন, হালকা ডিপ একটু সেটাকে লাইটিংটা চেঞ্জ হচ্ছে, এগুলো কিন্তু নিশ্চিতভাবে ব্যবহার করতে পারেন। আসা যাক মেষের ক্ষেত্রে, মেষ লগ্ন এবং মেষ রাশির ক্ষেত্রে আজকের দিনে শুভ রঙের আওতায় হচ্ছে অবশ্যই কিন্তু কমলা রং থাকছে, তার সঙ্গে কিন্তু অবশ্যই সাদা এবং হালকা হলুদ ক্রিম কালার থাকছে। বৃষর ক্ষেত্রে অবশ্যই কিন্তু ক্রিম কালার এবং থাকছে অবশ্যই কিন্তু এখানে সবুজ এবং তার সঙ্গে কিন্তু সাদা নীল এবং অবশ্যই এখানে অফ হোয়াইট রংটি থাকছে। মিথুনের ক্ষেত্রে আজকের দিনে কমলা ব্যবহার করতে পারেন, এখানে কিন্তু আপনারা নীল ব্যবহার করতে পারেন, সবুজ ব্যবহার করতে পারেন এবং অবশ্যই কিন্তু আপনারা চাইলে এখানে বেগুনি রং ইত্যাদি রঙগুলি ব্যবহার করতে পারেন। কর্কটের ক্ষেত্রে ব্যবহার করা যেতে পারে অবশ্যই সব দিক থেকে বিবেচনা করে সাদা ব্যবহার করতে পারেন, সবুজ ব্যবহার করতে পারেন, লাল ব্যবহার করতে পারেন এবং অবশ্যই এখানে কমলা রংটিও ব্যবহার করতে পারেন। সিংহের ক্ষেত্রে ব্যবহারযোগ্য রং হচ্ছে কমলা, সবুজ, হলুদ, এই রঙগুলি ব্যবহার করা যেতে পারে। কন্যার ক্ষেত্রে ব্যবহারযোগ্য রং হচ্ছে সাদা, নীল, অফ হোয়াইট এবং এখানে আপনার চাইলে হালকা ক্রিম কালার জাতীয় রঙকে ব্যবহার করতে পারেন। এখানে তুলার ক্ষেত্রে ব্যবহারযোগ্য রং হচ্ছে অবশ্যই কমলা, সাদা, নীল এবং বেগুনি রঙটি ব্যবহার করতে পারেন। বৃশ্চিকের ক্ষেত্রে ব্যবহার করা যেতে পারে লাল, কমলা, সাদা এবং অবশ্যই কিন্তু হলুদ রং ব্যবহার করা যেতে পারে। ধনুর ক্ষেত্রে ব্যবহার করা যেতে পারে কমলা, হালকা হলুদ, আকাশি, বেগুনি এবং অবশ্যই কিন্তু হালকা কোনো ক্রিম কালার জাতীয় রং ব্যবহার করা যেতে পারে। এখানে মকরের ক্ষেত্রে ব্যবহার করা যেতে পারে সাদা, নীল এবং অবশ্যই কিন্তু এখানে হলুদের কোনো সেট ব্যবহার করা যেতে পারে। কুম্ভের ক্ষেত্রে ব্যবহার করা যেতে পারে এখানে অবশ্যই কিন্তু কমলা, সবুজ, হলুদ এবং আকাশি রংটি ব্যবহার করতে পারেন। মীনের ক্ষেত্রে ব্যবহার করা যেতে পারে কমলা, ব্যবহার করতে পারেন এখানে সাদা এবং এখানে আমি মনে করি হলুদ রংটি ব্যবহার করা যেতে পারে, লালেতেও কোনো অসুবিধা নেই। আর রঙগুলি অবশ্যই লগ্ন শুভ সাপেক্ষে প্রচলিত, যেটা আমি শুরুতেই বললাম, লগ্ন জানলে লগ্ন ভিত্তিক দেখবেন। আসুন তাহলে শুরু করা যাক আলোচনা। ফোন নাম্বার পেয়ে গেছেন, প্রয়োজনে বুকিং করে আপনারা অবশ্যই যোগাযোগ করে নেবেন। নতুন বছরের শুরুটা ভালো কাটুক এই শুভকামনা নিয়ে শুরু করছি। আপনারা দেখতে থাকুন আমাদের 2025-এর ফলাদেশ। মেষ লগ্ন মেষ রাশির ক্ষেত্রে চন্দ্র কর্মভাবে এবং কর্মভাবে চন্দ্র অবস্থান করা অবস্থায় মঙ্গলের দৃষ্টি, চন্দ্রের দৃষ্টি বিনিময় একটা যোগ হচ্ছে, অর্থাৎ এখানে অবশ্যই এই যে কম্বিনেশনটা আপনার মানসিক প্রভাবকে অত্যন্ত বাড়াবে। কাজে এবং আপনার বাড়ির মধ্যে একটা পরিবেশকে সন্তুলন রাখার চেষ্টা করুন, যে কতটা আপনি পরিবেশ ফ্যামিলিকে দেবেন, কতটা আপনি পরিস্থিতি অনুযায়ী কাজ করবেন, এই বিষয়টা অবশ্যই মেনটেন করে চলবেন। কিছু পরিবর্তন, ট্রান্সফার, এগুলো সম্ভাবনা লাইফে থাকতে পারে রিগার্ডিং আপনার জব ইত্যাদি বিষয়। প্রেম প্রীতি সম্পর্ক রিলেশনশিপের ক্ষেত্রে অনুভূতি প্রবণ দিন, কিন্তু স্বাভাবিক পরিস্থিতি থাকবে। পড়াশোনা, উচ্চশিক্ষা, বিদ্যাভাব এগুলো কিন্তু মোটের উপর ভালো যাবে। জমি জায়গা, বাড়ি গাড়ি কেনাকাটির কিছু যোগ আজকের দিনে চলে আসতে পারে, যেহেতু মঙ্গল নিচস্থ হয়ে আছে একটু ভেবেচিন্তে এগোবেন। মায়ের মত, ফ্যামিলির মত এগুলোকে বেশি প্রাধান্য দেবেন। আর এখানে সামাজিক বিষয়, সোশ্যাল ওয়ার্ক, মেডিকেল প্রফেশন, যে কোনো দুধ, জল, খাদ্যদ্রব্যের ব্যবসা ইত্যাদি, এই পেশাগত দিক থেকে ভালো ফল পাবেন। জেনারেল ব্যবসাও কিন্তু পজিটিভ থাকবে এবং আয় বৃদ্ধির সুযোগ থাকবে। দাম্পত্য সুখ স্থিতিশীল, কিন্তু ক্ষেত্র বিশেষে কিছু ব্যক্তিদের এই গৃহ বিষয়গুলো নিয়ে বা গৃহ সমস্যা আগে চললে সেটা কিন্তু একটু মাথাচাড়া দিতে পারে। সমস্যা না চললে অতটা নেই সব প্রবলেম, কিন্তু সমস্যা চললে সেটা কিন্তু মাথাচাড়া দিতে পারে। অন্যান্য বিষয়ে পার্সোনাল কাজগুলো অগ্রগতি থাকবে। বাড়িতে কারোর আগমন ঘটতে পারে। ব্লাড প্রেশারের সমস্যা থাকলে একটু খেয়াল রাখবেন। সিভিল ম্যাটার বা সিভিল মামলা চলে সেখানে গতি প্রকৃতি কিছু পরিবর্তন নির্দেশ করছে। রাজনৈতিক ব্যক্তিত্ব, সমাজকর্মী এদের ক্ষেত্রে দিনটা ভালো। মান, যশ, প্রতিষ্ঠা লাভ এগুলো কিন্তু ভালো হবে, তবে একটু ওভার এক্সাইটমেন্ট কিছু বিষয় থাকতে পারে, এটা খেয়াল রাখবেন। আদারওয়াইজ দিনটা ভালো যাবে। ডিটেলে জানতে আপনার ভিডিওগুলো দেখে নিন। সঙ্গে আছে মেষ রাশির সাড়ে সাথী এবং মেষ লগ্নের সম্পূর্ণ 2025-এর বর্ষফল। চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়। বৃষ লগ্ন বৃষ রাশির ক্ষেত্রে চন্দ্রের অবস্থান লগ্ন বা রাশির নবম স্থানে। চন্দ্রমঙ্গলের একটা কম্বিনেশন তৈরি হচ্ছে, এখানে কিন্তু মানসিক উত্তেজনা বা চট করে একটা ডিসিশন নিয়ে নেওয়া, ধুম করে অ্যাকশন নিয়ে নেওয়া, এই ধরনের টেন্ডেন্সি কিছুটা থাকবে। ভাগ্য বা পরিস্থিতি আপনার অনেক অংশে সহায় হবে। ব্যবসার ক্ষেত্রে যোগাযোগ ভালো। বিবাহ কেন্দ্রিক সংযোগ, সম্বন্ধ বিবাহের যোগাযোগ আসতে পারে। দূরযাত্রার সম্ভাবনা আসতে পারে, তবে আজকের দিনে কিছু বিষয়ে ব্যস্ততা থাকবে। এদিক ওদিক যাত্রা, কমিউনিকেশন, ভ্রমণ এগুলোর প্রয়োজনীয়তা পড়তে পারে। যেহেতু অষ্টমস্ত সূর্যের এখানে কিন্তু প্রভাব থাকছে, এটা খেয়াল রাখতে হবে যে কোনো বিষয়ে পিতা গুরুজনদের হেলথ নিয়ে সমস্যা, তাছাড়া
আপনাদের কোনো যদি কোনো গভর্নমেন্ট রিলেটেড কাজ থাকে এগুলোর বিষয়ে বেশি আপনাকে ফোকাস করতে হবে। প্রেমের ক্ষেত্রে দিনটা স্বাভাবিক থেকে ভালো যাবে। বিবাহ কেন্দ্রিক আলাপ আলোচনার ক্ষেত্রে সেকেন্ড ম্যারেজের কানেকশন এখানে জোরালোভাবে দেখাচ্ছে এবং আজকের দিনটায় গৃহ, বাড়ি, বাস্তু বা পারিবারিক কিছু বিষয় কারো হেলথ বা অন্যান্য প্রবলেম চলে সেই দিকটা একটু ফোকাস করবেন। অন্যান্য বিষয়ের মধ্যে আজকের দিনটায় কেরিয়ার রিলেটেড বিষয় খুবই ভালো। সেলফ প্রফেশনে যারা আছেন ভালো, বিদেশে যারা আছেন তারাও কিন্তু আজকের দিনটা পজিটিভ ফল অবশ্যই পাবেন। কিন্তু চোট আঘাতের কিছু টেন্ডেন্সি থাকবে, এটা অবশ্যই খেয়াল রাখবেন। চলাফেরার বিষয়, আপনার যে কোনো গাড়ি চালাবার বিষয় এবং বাড়ির নিত্য দৈনন্দিন কাজ করার বিষয় সেফটি এবং সিকিউরিটিটা অবলম্বন করবেন। আর এখানে ভ্রমণ যোগ আজকের দিনে শুভ, যাত্রায় লাভ হওয়ার সম্ভাবনা আছে, এগুলোতে গুড রেজাল্ট আপনি কিন্তু পেতে পারেন। আরও জানতে আপনাকে আপকামিং ভিডিওগুলো দেখতেই হবে, সেখানেই টোটাল বিষয়টা জানতে পারবেন এবং সমস্যায় আপনার বুকিং নাম্বারে অবশ্যই যোগাযোগ করে নেবেন। আমরা চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়। আপনারা ইতিমধ্যে যে বৃষর অবশ্যই 2025-এর ফল পেয়েছেন। আপনারা যদি লগ্ন জানেন লগ্নভিত্তিক তো দেখবেন, আর যারা লগ্ন জানেন না সেটা রাশিভিত্তিক দেখবেন। চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়। মিথুন লগ্ন, মিথুন রাশির ক্ষেত্রে অষ্টম ভাবে চন্দ্রের প্রবেশ এবং সূর্যের সপ্তমস্ত কানেকশন। দেখুন অষ্টম ভাবে চন্দ্র এরকম ফল দেবে, মঙ্গলের যেহেতু দৃষ্টি হয়ে আছে, ছোটোখাটো বিষয়ে কিন্তু আপনার রাগ, জেদ বা মনের ভেতর কোনো ক্ষোভ থাকলে সেগুলো ভেতরে কিন্তু একটু প্রকাশিত হতে পারে। তবে সূর্য যে কানেকশন সেটা কিন্তু সরকারি কাজে সফলতা দেবে, কোনো মান সম্মান, যশোভাগ্য, প্রতিষ্ঠা লাভের ক্ষেত্রে সময়টা ভালো দেবে। দাম্পত্য সুখে সামান্য ইগো সমস্যা থাকতে পারে। ব্যবসায়িক যোগাযোগগুলো ভালো থাকবে। প্রেম প্রীতি সম্পর্ক রিলেশনশিপের ক্ষেত্রটা ভালো, কথাকে যথাসম্ভব নিয়ন্ত্রণে রেখে প্রয়োগ করবেন। আত্মীয় স্বজন কারোর নিকট আত্মীয়দের স্বাস্থ্যজনিত সমস্যা চলে, এই দিকটা একটু খেয়াল রাখবেন। আটকে থাকা টাকা উদ্ধারের ক্ষেত্রে ভালো, আর্নিং সোর্স বাড়বে, নতুন অর্থযোগ আজকের দিনে আসতে পারে। তবে এটা খেয়াল রাখতে হবে অষ্টমস্ত চন্দ্র আপনার ডিসিশনে কিন্তু কিছুটা ভুল ঘটাতে পারে, তাই যে কোনো সিদ্ধান্ত কারোর সঙ্গে একটু আলোচনা করে নেওয়ার চেষ্টা করবেন। দাম্পত্য জীবনে আর কোনো সমস্যা নেই, তবে পার্টনারের মতকে অবশ্যই আপনার গুরুত্ব দেওয়া দরকার, তার জীবনে কিছু প্রগতি আজকের দিনে ঘটতে পারে। কোর্ট কাচারি ম্যাটার থাকলে এখানে কিন্তু কিছু পরিবর্তন হওয়ার সম্ভাবনা আছে, বিশেষত ফিনান্সিয়াল মামলা, আত্মীয় স্বজন রিলেটেড মামলার বিষয়টা এই দিকটা খেয়াল রাখবেন। আর এখানে আমি অবশ্যই বলবো আজকের দিনটা কেনাকাটি বা শখ সাধনের কাজ করতে পারেন। ফাটকা লাভের কিছু সংযোগ হরস্কোপের রয়েছে। খাওয়া দাওয়ার রুচির বিষয়ে একটু রেস্ট্রিকশন রাখা ভালো, সেটা কিন্তু মাথায় রাখবেন, বাদ বিচার করে খাওয়া দাওয়া বা অন্ন গ্রহণ করবেন। আর এখানে আমি এটা বলবো আজকের দিনটায় এখানে অষ্টমস্ত চন্দ্র যেহেতু আছে, মায়ের হেলথ নিয়ে সমস্যা চলে একটু খেয়াল রাখা দরকার। মুড সুইং বেশি হবে। অবশ্যই কারোর সঙ্গে যোগাযোগ, কোনো ডেটিং, কোনো টাকা আদায় ইত্যাদি কাজগুলো আজকের দিনে করতে পারেন। আরও জানতে বা বিস্তারিত জানতে আপনার আপকামিং ভিডিওগুলো দেখে নেবেন, সেখানেই টোটাল বিষয়টা জানতে পারবেন। আর অবশ্যই ইতিমধ্যে মিথুনের 2025-এর ফলটা আমি আপডেট দিয়েছি। রাশি জানলে আপনি যদি লগ্ন না জানেন তাহলে সেটা রাশিভিত্তিক দেখবেন, আর লগ্ন জানলে অবশ্যই যে কোনো ফলটা এখানে লগ্নভিত্তিকই দেখবেন। চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়। কর্কট লগ্ন, কর্কট রাশির ঠিক উল্টো দিকে, অর্থাৎ রাশির সমসপ্তমে চন্দ্র আজ বিরাজমান। সেখানে সূর্যের নক্ষত্রের কানেকশন, ষষ্ঠের কানেকশন মেজা স্ট্রং থাকবে, কারণ দেখুন চন্দ্রের ওপর মঙ্গলের দৃষ্টি আছে, সূর্যের নক্ষত্রের প্রভাব আছে, একটু আত্মসম্মান বোধ, ন্যায় নীতিবোধ এগুলো বেশি কাজ করবে। সেটা সব জায়গায় একই রকম দেখালে কিন্তু সমস্যা থাকবে। যে আপনি যদি দাম্পত্য বিষয়, প্রেম সম্পর্ক বা পরিবারের বিষয়গুলো বেশি আজকের দিনে দেখাতে যান, সেক্ষেত্রে একটু সমস্যা হতে পারে। কর্মঠ দিন থাকবে, কাজের ক্ষেত্রে যোগাযোগ অত্যন্ত ভালো। যে আগের যে বিষয়গুলো বললাম সেগুলোকে নিয়ন্ত্রণ করতে পারলে দাম্পত্য সুখও থাকবে। প্রেমজ বিবাহের কানেকশন হরস্কোপে জোরালো। কর্মক্ষেত্রে আয়ের সংযোগগুলো একাধিকভাবে আছে, সামাজিক জীবন ভালো যাবে। প্রেমের ক্ষেত্রে অত্যন্ত অভিমানপূর্ণ একটা দিন থাকবে। প্রেমজ বিবাহের সম্পর্কের ক্ষেত্রে এই দিনটা ভালো। চোট আঘাতের বিষয়ে হেলমেট পরে বাইক চালাবেন। কিছুটা রানিং হেলথ ইস্যু থাকতে পারে, তবে মেডিকেল কাজ, অফিসিয়াল কাজ খুব ভালো হবে। ডাক্তারবাবুর পরামর্শে আরোগ্য লাভ দ্রুত হবে। কোনো ধরনের আপনার ইম্পর্টেন্ট কারোর সঙ্গে কোনো অফিসিয়াল কাজ থাকলে সেগুলো আজকের দিনই করে ফেলুন, সেটা আপনাদের ক্ষেত্রে ভালো হবে। পরিবারের আত্মীয় বন্ধু সমাগম হতে পারে, তবে কিছু পয়েন্টে কিছু আত্মীয়দের সঙ্গে একটু মতান্তর হওয়ার সম্ভাবনা আছে। ব্যবসায়ের মধ্যে দুধ, জল, খাদ্যদ্রব্য, মেডিকেল পেশা, কোনো ধরনের নির্মাণ কাজের ব্যবসা যারা করছেন তারা কিন্তু জেনারেলি আজকের দিনে বেশি ভালো ফল পাবেন। চন্দ্র সমসপ্তমে থাকার জন্য অবশ্যই মাস ফেম, বিশেষত এন্টারটেনমেন্ট, ঘোরাঘুরি, আনন্দ এগুলোতে ভালো ফল পাবেন। বিস্তারিত জানতে আপনাকে আপকামিং ভিডিওগুলো দেখতেই হবে, সেখানেই টোটাল বিষয়টা জানতে পারবেন। অনলাইন কাজেও কিন্তু আজকের দিনে ভালো ফল পাবেন। আর কর্কটের 2025 সংলগ্ন যে ভিডিওগুলো আমি আপডেট দিয়েছি তার মধ্যে আছে কর্কট রাশির শনি ঢাইয়া শেষ হওয়ার পরবর্তী সময় কী কী বিষয় আপনারা শুভ ফল পাবেন, সেই ভিডিওটি আছে। কর্কটের সম্পূর্ণ 2025-এর বর্ষফল, এবং সেখানে আমি বলবো যে আপনারা লগ্নভিত্তিক দেখবেন, যদি লগ্ন না জানেন তখন সেটা রাশিভিত্তিক দেখবেন। আসুন তাহলে চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়। লগ্ন যদি সিংহ হয় আপনার বা রাশি, সেক্ষেত্রে চন্দ্র কিন্তু ষষ্ঠভাবে, সূর্যের কানেকশন। স্বাস্থ্য সম্পর্কে সচেতন থাকা দরকার। এখানে চন্দ্রমঙ্গলের দৃষ্টি বিনিময়ের একটা যোগ তৈরি হচ্ছে। বৈদেশিক কাজগুলোর মধ্যে অগ্রগতি থাকবে। দূরের যে কোনো কাজে সফলতা লাভের যোগ পাবেন। প্রতিযোগিতামূলক পরীক্ষার ক্ষেত্রে ভালো ফল পাবেন, তবে শত্রু নিয়ে একটু চিন্তা মাথার ভেতর থাকবে। ক্রিয়েটিভ পার্সনরা ভালো ফল অবশ্যই পাবেন। স্বাস্থ্যের দিকটা মেনলি এখানে কোমর, ব্যাক পেন ইত্যাদি বা মায়ের স্বাস্থ্য নিয়ে সমস্যা চলে, এদিকটা অবশ্যই খেয়াল রাখবেন। এবং আজকের দিনটা আমি এটুকু বলবো, বৈদেশিক বাণিজ্য, আন্তঃরাজ্য বাণিজ্য
বাণিজ্য এগুলোর মধ্যে ভালো ফল অবশ্যই কিন্তু থাকবে। ফাটকা লাভের যোগ আছে, নতুন সন্তান লাভের আশা পূর্ণ হতে পারে। প্রেমের ক্ষেত্রে সামান্য ইগো সমস্যা বাড়লেও এমনি প্রেমের ক্ষেত্রে সাকসেসফুল হতে পারে। নতুন প্রেমের যোগাযোগের ক্ষেত্রেও দিনটা কিন্তু ভালো যেতে পারে, কাউকে প্রস্তাব বা ইত্যাদি দিতে পারেন। তবে ইগো সামান্য নিয়ন্ত্রণ করলে ওভারঅল দিনটা প্রেমের ক্ষেত্রে ভালোই যাবে। দাম্পত্য জীবন মোটের উপর স্থিতিশীল থাকবে, আবেগপূর্ণ থাকবে এবং দাম্পত্য ক্ষেত্রে ভালো ফল পাবেন। সেকেন্ড ম্যারেজের কানেকশন হরস্কোপে রয়েছে, প্রেমজ বিবাহের কানেকশন হরস্কোপে কিন্তু বিদ্যমান। এছাড়া মঙ্গল এবং চন্দ্রের দৃষ্টি বিনিময়ের জন্য আমি এটা বলবো লোয়ার অর্গান ডিজিজ, গাইনি সমস্যা, পাইলস ইত্যাদি সমস্যা স্পেশালি এই বিষয়টা খেয়াল রাখবেন। ব্যাক অফিস জবে ভালো ফল পাবেন, দূরে প্রপার্টি ক্রয়ের যোগ আছে এবং এই বিষয়টা ভালো ফল পাবেন। সাধারণত আজকের দিনে কিন্তু যারা অলরেডি জন্মস্থান থেকে দূরে আছেন তাদের ক্ষেত্রে কিছু শুভ সংবাদ আসতে পারে। আরও জানতে আপনাকে আপকামিং ভিডিওগুলো দেখতে হবে। সমস্যা আপনারা বুকিং নাম্বারে অবশ্যই যোগাযোগ করে নেবেন। চলে আসছি পরবর্তী লগ্ন রাশি আলোচনায়। কন্যা লগ্ন, কন্যা রাশির ক্ষেত্রে পঞ্চমভাবে চন্দ্র আপনার ক্রিয়েটিভিটি প্রতিভাকে বাড়াবে। সূর্যের কানেকশন একটু খরচ আজকের দিনে কিন্তু এদিক ওদিক বাড়বে। পরিবারে কোনো বিষয়ে পারিবারিক কাজগুলো অগ্রগতি থাকবে, তবে পরিবারে কোনো অসুস্থতা চলে সেদিকটা খেয়াল রাখবেন। মান সম্মান পদ প্রতিষ্ঠা লাভের ক্ষেত্রে ভালো, কর্মভিত্তিক দিনটা কিন্তু ভালো যাবে। ফাটকা লাভের কিছু সংযোগ হরস্কোপে আছে, নতুন সন্তান লাভের আশা পূর্ণ হতে পারে। কোর্ট কাছারি বিষয়ে কিছু সহজ সমাধান সূত্র পেতে পারেন। প্রেমের ক্ষেত্রে দিনটা কিন্তু অত্যধিক আবেগপূর্ণ, একটু নিজের জেদপূর্ণ হতে পারে এবং ইগো সমস্যাকে নিয়ন্ত্রণে রাখবেন। নচেত প্রেমের জায়গাটা এমনি ভালোই থাকবে, কিন্তু এই পয়েন্টগুলো ওভারকাম করতে পারলে তবে কিন্তু সম্পূর্ণটা পাবেন। এখানে বিবাহ কেন্দ্রিক সংযোগ, আলাপ আলোচনার যোগ আছে। প্রেমজ বিবাহের কানেকশন খুবই জোরালো। দূরযাত্রা, দূরভ্রমণ এগুলো হতে পারে। বিদেশে যারা আছেন ভালো ফল পেতে পারেন, তবে এটা খেয়াল রাখতে হবে আজকের দিনে কাজের সুবাদে কিছুটা ওভারটাইম বা বাড়তি কাজের চাপ এগুলো কিন্তু কিছুটা আপনাকে নিতে হতে পারে। অনলাইন কাজগুলোর মধ্যে অগ্রগতি থাকবে, ঘোরাঘুরি ব্যস্ততা বেশি থাকবে, ঘুমের পরিমাণ বাড়ার সম্ভাবনা হরস্কোপে রয়ে যাচ্ছে। এছাড়া আমি আজকের দিনে বলবো সন্তানের পরামর্শকে গুরুত্ব দেবেন। আর জেনারেল পারিবারিক বিষয়গুলো তো স্থিতিশীল ফল অন্যান্য বিষয়ের মধ্যে পাবেন। তবে এটা খেয়াল রাখবেন কোনো প্রভাবশালী ব্যক্তির বিরুদ্ধাচরণ করবেন না। যে কোনো ক্ষেত্রে এটা কিন্তু আপনার ক্ষেত্রে খুব একটা ভালো ফল নাও হতে পারে সব দিক থেকে। বিস্তারিত জানতে আপকামিং ভিডিওগুলো দেখে নেবেন। লোন ইত্যাদি প্রয়াসের জন্য প্রয়াস করতে পারেন। কিছু ট্রান্সফার, চেঞ্জ, কিছু পরিবর্তন এগুলোর সম্ভাবনা আজকের দিনে রয়ে যাচ্ছে। চলে আসছি পরবর্তী লগ্ন রাশি আলোচনা। ইতিমধ্যে অবশ্যই আপনারা 2025-এর ফলটা আসছে, তার দিকে চোখ রাখুন। আমরা চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়। তুলা লগ্ন, তুলা রাশি, তুলা লগ্ন, তুলা রাশির ক্ষেত্রে চতুর্থস্থ চন্দ্র এবং সূর্যের কানেকশন। প্রাপ্তি যোগ থাকবে, যোগাযোগের লাভ হতে পারে, কারোর সঙ্গে দেখা সাক্ষাৎ, কমিউনিকেশন আজকের দিনে ভালো হবে। অনলাইন কাজ, সেলফ প্রফেশন এগুলোতে ভালো ফল পাবেন। ইন্টারনেট মিডিয়ায় যারা যে কোনো কাজ করছেন ভালো ফল পাবেন। কর্মভিত্তিক দিকটা শুভ হলো। কাজের জায়গায় একটু টেম্পারামেন্ট আপ ডাউন করবে, খুব ছোটোখাটো বিষয়ে মাথা গরম, রাগ জেদকে কন্ট্রোল করবেন। পরিবারে কারোর আগমন করতে পারে। আপনার কাজের জায়গা এবং বাড়ির জায়গার মধ্যে একটা ব্যালেন্স করে চলার চেষ্টা করবেন। এইটা একটা সন্তুলনের অভাব আজকের দিনে দেখা যাচ্ছে। দাম্পত্য বিষয়ে ইমোশনাল অ্যাটাচমেন্ট অত্যন্ত বেশি থাকবে। প্রেমের ক্ষেত্রে সাকসেসফুল হতে পারে নতুন প্রেমে। স্বাভাবিক প্রেমের জায়গাটা আজকের দিনে ভালো থেকে স্বাভাবিক থাকার সম্ভাবনাই হরস্কোপে আছে। সর্দি কাশির ধার থাকলে একটু খেয়াল রাখবেন ব্লাড প্রেশারের সমস্যার বিষয়। সাহস, পরাক্রম, উদ্যম এগুলো বজায় থাকবে। কোনো বিষয়ে যারা পুলিশ প্রশাসন, অ্যাডমিনিস্ট্রেশনে কাজ করছেন তারা কিন্তু ভালো ফল অবশ্যই কিন্তু পাবেন। কোনো সমস্যা হলে পারিবারিক মতকে গুরুত্ব দেবেন, মায়ের মতকে গুরুত্ব দেওয়ার অবশ্যই কিন্তু চেষ্টা করবেন। বাড়ির কাছাকাছি জায়গা থেকে কোনো সম্বন্ধ আসার সম্ভাবনা হরস্কোপে রয়ে যাচ্ছে। মঙ্গলচন্দ্রের কানেকশন থাকার জন্য খুব অল্প সামান্য বিষয় তো আপনার মনের উপর প্রভাবশালী দিন হবে আজকের দিনটা। আদারওয়াইজ আজকের দিনটা আপনি কিন্তু এন্টারটেনমেন্ট, ঘোরাঘুরি, সামাজিক অনুষ্ঠান ইত্যাদি কোথাও যাত্রাতে আপনি ডেফিনেটলি আজকের দিনে ভালো ফল পাবেন। সেভিংস, ফান্ডিং এগুলো করতে পারেন। কর্মক্ষেত্রে আটকে থাকা অর্থ বা চাকরি ব্যবসা সব ক্ষেত্রেই কিন্তু আটকে থাকা অর্থ উদ্ধার বা কোনো অর্থপ্রাপ্তির যোগ হরস্কোপে রয়েছে। বিস্তারিত জানতে আপনাকে আপনার ভিডিওগুলো দেখতে হবে। অবশ্যই 2025-এর ফলগুলো দেখতে থাকুন। চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনা। সমস্যায় বুকিং নাম্বারে আপনারা যোগাযোগ করে নেবেন। বৃশ্চিক লগ্ন, বৃশ্চিক রাশি যদি আপনার হয় তাহলে চন্দ্র কিন্তু আপনার অবস্থান করছে লগ্ন বা রাশির কিন্তু তৃতীয়ভাবে। মঙ্গল চন্দ্রের কানেকশন দিনটা অত্যন্ত ইন্টিমেট এবং সেন্সিটিভ থাকবে। যোগাযোগের জন্য দিনটা ভালো। ভাগ্য বা পরিস্থিতি অনেক অংশে আপনার সহায় হবে। কর্মভিত্তিক কিছু বিষয়ে ভালো ফল পাবেন। যোগাযোগ আজকের দিনে ভালো যাবে। কথাকে মেপে চুপে প্রয়োগ করবেন। খাওয়া দাওয়া রুচির বিষয়ে খেয়াল রাখবেন। কোনো ফুড অ্যালার্জি বা ইত্যাদি থাকলে সে বিষয়টা অবশ্যই খেয়াল রাখতে হবে। প্রেম, প্রীতি, সম্পর্ক, রিলেশনশিপের ক্ষেত্রে দিনটা মোটের উপর স্বাভাবিক থেকে ভালোর দিকে থাকবে। বিবাহ কেন্দ্রিক আলাপ আলোচনা করতে পারেন। দাম্পত্য জীবন স্থিতিশীল থাকবে। দৌড়ঝাঁপ, একটু ঘোরাঘুরি, ব্যস্ততা এগুলো কিন্তু কিছু বিষয় থাকবেই, এটা খেয়াল রাখবেন। চলতি হেলথ ইস্যুগুলো বিষয়ে সচেতন থাকার চেষ্টা করবেন। তবে হেলথ ইমপ্রুভ করার জায়গা অনেকটা আছে, সেক্ষেত্রে ভালো ফল পাবেন। আর এখানে এটা বলবো যে ভ্রমণ পিপাসু মানুষদের ক্ষেত্রে খুব ভালো, নতুন উদ্যোগ সফলতা পেতে পারে। কাছাকাছি জায়গার যাত্রা, যে কোনো প্রয়োজনই হোক, কাজের সূত্রে হোক, ঘুরতে যাওয়া হোক, সেই ধরনের যাত্রা ঘটতে পারে। এন্টারটেনমেন্ট আজকের দিনে ভালো যাবে। এখানে পরিবারে কারোর আগমন, বন্ধু সমাগম হতে পারে। কর্মক্ষেত্রে আর্থিক কোনো কাজে সফলতা লাভের যোগ থাকতে পারে। তবে চোখের সমস্যা এই বিষয়ে একটু খেয়াল রাখবেন। ইএনটি রিলেটেড সমস্যা থাকলে এই বিষয়ে একটু খেয়াল রাখার চেষ্টা করবেন। আত্মীয় স্বজনের সঙ্গে একদমই বিবাদ এড়িয়ে চলা আজকের দিনে দরকার। ভাই বোন, প্রতিবেশী, বন্ধু বান্ধব এদের সাহায্যে কোনো কাজ আজকের দিনে কিন্তু উতরে যেতে পারে। আর
এখানে কর্মমুখী দিন মানে শুধু চাকরি নয়, বাড়ির কাজ, আপনার পার্সোনাল কাজ, ব্যক্তিগত কাজ, যে কোনো কাজগুলো করার ক্ষেত্রেই আজকের দিনটা আপনার সাপোর্টিভভাবে আপনি এগোতে পারেন। কিন্তু এই মঙ্গলচন্দ্রের কম্বিনেশনটা আপনাকে অল্পেতে কিন্তু উত্তেজিত করতে পারে, এটা কিন্তু অবশ্যই কন্ট্রোল করতে হবে। বিস্তারিত জানতে আপনাদের রাশি ঢাইয়া শেষের পর কী কী ভালো ফল পাবেন আমি ভিডিও আপডেটস দিয়েছি, অন্যান্য ভিডিওগুলো আসছে, সঙ্গে থাকুন। চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়। ধনুলগ্ন, ধনুরাশি ক্ষেত্রে চন্দ্র দ্বিতীয় এবং মঙ্গল চন্দ্রের কানেকশন, কিন্তু সূর্যের নক্ষত্রে লগ্নে থাকা আপনাদের সূর্যের সক্রিয়তা অত্যন্ত বাড়বে। মান, পদ, প্রতিষ্ঠা, যশোভাগ্য আজকের দিনে বাড়তে পারে। কমিউনিকেশন আজকের দিনে বাড়তে পারে। সরকারি কাজের ক্ষেত্রে অগ্রগতি উন্নতি থাকতে পারে। সাকসেসফুল হতে পারেন পার্সোনাল কাজগুলোতে। তবে সূর্য মাথা গরম করাবে, একটু রাগ জেদে রাখবে, একটু ইগো ক্লাস আপনার সঙ্গে করাতে পারে। এই বিষয়টা অবশ্যই খেয়াল রাখবেন। গান বাজনা যারা করছেন তারা কিন্তু আজকের দিনে ভালো ফল পাবেন। কিছু পরিবর্তনের বার্তা থাকতে পারে। আত্মীয় স্বজনের হেলথ ইস্যু চলে, সেই বিষয়টা অবশ্যই খেয়াল রাখবেন। প্রেমের ক্ষেত্রে দিনটা একটু বেশি আবেগপূর্ণ বা খুব সেন্সিটিভ হতে পারে। সেকেন্ড ম্যারেজের কানেকশন হরোস্কোপে আছে। ব্যবসায়ীদের ক্ষেত্রে দিনটা পজিটিভ, ব্যবসার ক্ষেত্রে লাভ, আর্থিক উন্নতি থাকবে এবং যে কোনো সরকারি কাজ, সরকারি বিষয়ে কোনো অগ্রগতি, রাজনৈতিক ব্যক্তিত্ব যদি হন বা আপনি অন্য রাজনীতি যদি নাও করেন, কোনো পাবলিক ফিগার হন বা সমাজে কিছু পরিচিত ব্যক্তি, আপনি সোশ্যালি কোনো বা লোকালে আপনি পরিচিত ব্যক্তি, সেক্ষেত্রে আজকের দিনটা কিন্তু ভালো ফল থাকবে। খাওয়া দাওয়ার কিছু রুচি পরিবর্তন আজকের দিনে হতে পারে। কথা একটু স্ট্রং থাকতে পারে কোনো ক্ষেত্রে, তবে কাউকে কোনো প্রপোজাল বা ইত্যাদি দিতে পারেন, কিন্তু জেনারেল কথা একটু স্ট্রং থাকতে পারে, সেটা কিন্তু কন্ট্রোল করতে হবে। পড়াশোনার ক্ষেত্রে দিনটা খুবই ভালো। উচ্চশিক্ষা, রেগুলার পড়াশোনা, স্কুল কলেজে গবেষণা, রিসার্চের ক্ষেত্রে ভালো। গুপ্তবিদ্যা চর্চার ক্ষেত্রে ভালো। সন্তান যারা ক্যারি করেছেন একটু হেলথ কনসিয়াস থাকবেন। সন্তান যাদের আছে, সন্তানের স্বাস্থ্য নিয়ে সমস্যা চলে, একটু হেলথ কনসিয়াস থাকবেন। পুরনো প্রাপ্তি হতে পারে, আটকে থাকা অর্থ উদ্ধার বা ইত্যাদি ক্ষেত্রে ভালো ফল পেতে পারেন। মঙ্গল সাধারণত বকরি না থাকলে আপনার কিছু ফাটকা লাভের বা উভয় লাভের যোগ আছে। নতুন সন্তান যোগের ক্ষেত্রে তবে অসুবিধা থাকে না। জেনারেল সন্তানের বিষয় একটু খেয়াল রাখতে বললাম, কিন্তু নতুন সন্তান যোগে এখানে কিন্তু ভালো ফল অবশ্যই পাবেন। সূর্য লগ্নে থাকার জন্য একটু মেজাজ আপনার অন্যরকমের থাকবে, তবে ধর্মকর্ম, ধার্মিক কাজ, আধ্যাত্মিক কাজে কিন্তু খুব ভালো সফলতা, গুরুর সান্নিধ্য আজকের দিনে পেতে পারেন। আরও জানতে অবশ্যই আপনি ভিডিওগুলো দেখে নেবেন। কোনো সমস্যা হলে পিতা, পিতৃস্থানীয় ব্যক্তি বা আপনি কোনো আত্মীয় স্বজনদের মতামতকে গুরুত্ব দিতে পারেন। ইতিমধ্যে ধনু শনি ঢাইয়া শুরু হচ্ছে, সে বিষয়ে আমি বিস্তারিত আলোচনা করেছি, আপনারা দেখে নেবেন। আমরা চলে আসি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়। মকর লগ্ন, মকর রাশি, মকর লগ্ন, মকর রাশি ক্ষেত্রে চন্দ্রের অবস্থান মকরের সাপেক্ষে কিন্তু অবশ্যই চন্দ্র অবস্থান করছে লগ্ন বা রাশিভিত্তিক, সরাসরি কিন্তু মকরেই। মকরে চন্দ্র এবং মঙ্গলের যোগ, একটু মন মানসিকতা অত্যন্ত প্রভাবশালী, খুব ছোটোখাটো বিষয়ে মানসিক প্রভাব বাড়ছে এবং উদ্যমশীল মানসিকতা তার সঙ্গে আছে, এই ধরনের প্রভাব থাকতে পারে। দ্বাদশস্থ সূর্যের কানেকশন অযাচিত খরচ বাড়াবে। এমন কোনো কাজ করা উচিত নয় মকরে যাদের অসম্মান হতে পারে, মানে অসম্মানিত হয়ে যান, সেই বিষয়টা অবশ্যই খেয়াল রাখবেন। এবং অবশ্যই এখানে খেয়াল রাখবেন দ্বাদশস্থ সূর্যের চোখের সমস্যা, পিতার হেলথ নিয়ে কিছু সমস্যাগুলো বিষয়ে খেয়াল রাখবেন। কোর্টের কিছু ম্যাটার থাকলে সেখানে একটু চোখ কান খোলা রাখা খুব দরকার। কর্মভিত্তিক দিনটা ভালো, কাজের ক্ষেত্রে উন্নতি থাকবে, জেনারেল ব্যবসায় ভালো ফল পাবেন, লাভ, আর্থিক উন্নতি, যোগাযোগ থাকবে। তবে স্বামী স্ত্রীর কারো স্বাস্থ্যজনিত সমস্যা চলে, এই বিষয়ে ভীষণভাবে খেয়াল রাখবেন। এবং আজকের দিনটা কবি, সাহিত্যিক, লেখক, শিল্পী এদের ক্ষেত্রে দিনটা ভালো। আর্টিস্টিক কাজ, ট্যালেন্টেড ইত্যাদির সঙ্গে যুক্ত যারা আছেন তারা কিন্তু ভালো ফল পাবেন। অনলাইন কাজগুলোর মধ্যে অগ্রগতি, উন্নতি থাকবে। জমি জায়গা সংক্রান্ত কাজকর্মে কিন্তু পজিটিভ ফল পাবেন। পরিবারে কারো আগমন করতে পারেন। বিদেশে থাকা ব্যক্তিদের কিছু পরিবর্তন, চেঞ্জ যেগুলো আসতে পারে, নতুন করে বিদেশ যাত্রার যোগ আছে। ঘুমের পরিমাণ সামান্য হেরফের হবে। সাধারণত ফাটকার ক্ষেত্রে দিনটা অ্যাভারেজ থাকবে, খুব স্ট্রং আমরা দেখছি না। গবেষণা, রিসার্চ, বিদেশে পড়াশোনা করার ক্ষেত্রে এই দিনটা ভালো। গুপ্তবিদ্যা চর্চা করতে ভালো। বিস্তারিত জানতে আপনাকে আপকামিং ভিডিওগুলো দেখতে হবে। সমস্যার বুকিং নাম্বার আপনার যোগাযোগ করে নেবেন। এবং মকর রাশি 7.5 শেষের অধ্যায়টা কেমন যাবে সেটা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়েছে, দেখে নেবেন। চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়। কুম্ভ যদি আপনার লগ্ন বা রাশি হয়, চন্দ্র কিন্তু আজকে রাশির দ্বাদশে। ঘুমের পরিমাণ বাড়বে, একটু আলিস্যি থাকবে এবং কুম্ভ লগ্নের ক্ষেত্রে স্পেশালি এই ধরনের ঘুম কাতুরে ভাব থাকতে পারে। রাশির ক্ষেত্রে মুড সুইং বেশি হবে। চন্দ্র মঙ্গল কানেকশন থাকার জন্য হেলথ কনসিয়াস থাকাটা দরকার। মেডিকেল কাজের লাভ আছে, কিন্তু সিজনাল ডিজিজ, রানিং হেলথ ইস্যু, লোয়ার অর্গান পেন, গাইনি সমস্যাগুলো বিষয়ে, পালস ইত্যাদি সমস্যার বিষয়ে সতর্ক থাকবেন। ব্যবসার ক্ষেত্রটা খুব ভালো যাবে। ব্যবসায়িক আদান প্রদান, আর্থিক বৃদ্ধি, উন্নতি এগুলো কিন্তু ভালো হবে। মান সম্মান, পদ প্রতিষ্ঠা লাভের ক্ষেত্রে ভালো। লাইফ পার্টনার বা স্বামী স্ত্রীর জীবনে কিছু উন্নতি, তার মত শুনে আপনার জীবনে কিছু উন্নতি, এই দু ধরনের ঘটনা ঘটতে পারে। এবং অবশ্যই রাজনৈতিক ব্যক্তিত্ব, সমাজে প্রভাবশালী ব্যক্তি এদের ক্ষেত্রে ভালো। মেডিকেল সাবজেক্টে যারা চাকরি, ব্যবসা, সেলফ প্রফেশন যে কোনো ক্ষেত্রে আছেন তারা ভালো ফল পাবেন। অনলাইন কাজের মধ্যে উদ্যোগী মনোভাব থাকবে। বিদ্যা, বুদ্ধি, বিকাশ, জ্ঞান অর্জনের ক্ষেত্রে খুব ভালো ফল পাবেন। তবে কাজের ক্ষেত্রে একটু ওভারটাইম থাকবে। বিদেশ যাত্রার সম্ভাবনা হরোস্কোপে রয়েছে। মায়ের হেলথের বিষয়ে খেয়াল রাখবে। জানা শেখার উদ্দেশ্যে দিনটাকে কাজে লাগাতে পারেন। কোনো কিছু শেখা বা কোনো কিছু গ্রহণ করার ক্ষেত্রে যে দিনটা ভালো। অবশ্যই সন্তান লাভের আশা পূর্ণ হতে পারে। প্রেমের ক্ষেত্রে সামান্য ইউস্টিক সমস্যা থাকলে জেনারেলি ভালো যাবে। আর প্রেমে সাকসেসফুল হতে পারেন। প্রেমজ বিবাহের কানেকশন হরোস্কোপে রয়েছে। সন্তানের ক্যারিয়ার নিয়ে ভাবনা চিন্তা করার ক্ষেত্রে আজকের দিনটা ভালো যেতে পারে। দীর্ঘদিনে কিছু শখ পূরণের ক্ষেত্রে আজকের দিনটা ভালো, এক্ষেত্রে কিন্তু পজিটিভ, এ বিষয়ে ভালো ফল পেতে পারে। ভিডিওগুলো দেখে নিন, সেখানে আরও বিষয় জানতে পারবেন। তার মধ্যে আছে কুম্ভ রাশি 7.5 শেষ অধ্যায়ের বিষয়গুলো, সেগুলো অবশ্যই দেখে নেবেন। বিদেশে যারা আছেন তাদের ক্ষেত্রে আজকের দিনটা কিছু বিষয় পরিবর্তনশীল এবং আবেগপূর্ণতা বেশি থাকবে। চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়।
মীন লগ্ন মীন রাশি ক্ষেত্রে চন্দ্রের অবস্থান লগ্ন বা রাশির কিন্তু একাদশে দ্বাদশ দশমস্ত অবশ্যই কিন্তু সূর্যের কানেকশন, এখানে কিন্তু অবশ্যই পঞ্চমস্ত মঙ্গলের প্রভাব। অত্যন্ত ভালো দিন কর্মক্ষেত্রের জন্য, কাজের ক্ষেত্রে উন্নতি যোগাযোগগুলো কিন্তু বজায় থাকবে। কর্মক্ষেত্রে কোনো নতুন কর্মপ্রাপ্তির যোগাযোগও আজকের দিনে থাকবে। তবে কাজের জায়গায় কারোর সঙ্গে বিরোধিতা, মতান্তর, ঝগড়াঝাটি এগুলো করবে না, এটা কিন্তু সমস্যা ক্রিয়েট করতে পারে। প্রেমের ক্ষেত্রে দিনটা ভালো, তবে যেহেতু মঙ্গলচন্দ্র যোগ থাকছে মাইন্ড অত্যন্ত সেন্সিটিভ থাকবে। তবে নতুন প্রেমে যোগাযোগ আছে, চলতি প্রেমের মধ্যে কিছু ভাগ্যোদয় উন্নতি এগুলো হতে পারে। মঙ্গল যেহেতু প্রেমের ঘরে বর্তমানে বকরি এবং নিচস্থ, যারা প্রেমের ক্ষেত্রে কন্টিনিউ সমস্যা ফেস করছেন, পরপর সমস্যা আছে, তারা অবশ্যই জ্যোতিষীয় পরামর্শ নেবেন। সন্তান ভাব আজকের দিনে শুভ হলেও নতুন সন্তান যোগের ক্ষেত্রে ভালো। সন্তান যাদের আছে কেরিয়ার ফিউচার নিয়ে যারা এগোতে চাইছেন তাদের ক্ষেত্রে ভালো, কিন্তু সন্তান যারা ধারণ করে আছে মানে গর্ভবতী, তাদের ক্ষেত্রে হেলথ কনসাস থাকতে হবে। মেডিকেল ইত্যাদি কাজগুলো আজকের দিনে করতে পারেন, অসুবিধা নেই। অফিসিয়াল কাজকর্মে ভালো ফল পাবেন। কম্পিটিটিভ এক্সাম পরীক্ষা এগুলোতে ভালো ফল অবশ্যই কিন্তু থাকবে। ফাটকা লাভের সংযোগ আছে। সঞ্চয় প্রকল্পে ইনভেস্ট আজকের দিনে করতে পারেন। জেনারেল ব্যবসায় খুবই ভালো ফল পাবেন। আয় বৃদ্ধির সংযোগ আছে। উভরি লাভ, ব্যবসার ক্ষেত্রে উন্নতি, এগুলোর মধ্যে আপনি কিন্তু স্বাচ্ছন্দ্য বোধ করবেন। বিদ্যা বুদ্ধি বিকাশ, জ্ঞান অর্জনের ক্ষেত্রে ওভারঅল ভালো যাবে এবং অবশ্যই সন্তানের পরামর্শকে আজকের দিনে কিন্তু গুরুত্ব দিতে পারেন। মানসিক ইচ্ছা স্ফূর্তির জন্য কোনো কাজ করতে পারেন। জেনারেল এন্টারটেনমেন্ট ভালো যাবে। বিস্তারিত জানতে আপনাকে আপকামিং ভিডিওগুলোই দেখতে হবে। দেখুন এন্ড স্ক্রিনে ফুটে উঠেছে মীন রাশি 7.5 কিন্তু মধ্য গগনের ভিডিওটি আপনাদের 7.5 অত্যন্ত সন্নিকটে। 7.5 মধ্য গগনের প্রভাব সেটা কিন্তু শুরু হতে চলেছে। ভিডিওটি অবশ্যই এখনই দেখে নিন। আরও জানতে অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ রাখুন এবং বুকিং নাম্বারে যোগাযোগ করতে পারেন যে কোনো প্রয়োজনে। চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়।